হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তবে আমাকে যতটা আনন্দিত দেখতে পাচ্ছেন, আমার ভেতরকার পরিস্থিতি ঠিক তার উল্টো। কি কারণে উল্টো বা কি হয়েছে এই ভিডিওতেই বলবো। জাস্ট হাতে 5টা মিনিট নিয়ে এই ভিডিওটা দেখতে থাকেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও করতে যাচ্ছে এবং থাম্বনেলে দেখে যে ভিডিওটার আঁচ আপনারা করতে পেরেছেন সেটা নিয়েই কথা বলবো মূলত। আমি ভারত তথা ইন্ডিয়াতে বেড়াইতে গেছিলাম ট্যুরিস্ট ভিসা নিয়ে কিছুদিনের জন্য, এবং সেখান থেকে যে কোনো একটা ট্যুরিস্ট স্পট, সেই স্পটটা বলে দিই, এটা হচ্ছে সায়েন্স সিটি আর কি। এখানে বেড়াইতে গেছিলাম কলকাতার। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি ভিডিওটা করেছি এবং ভয়েসটা পরে বসাচ্ছি। মূলত এই ভিডিওতে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। ফার্স্ট বিষয়টা হচ্ছে এই যে থাম্বনেলে দেখেছেন যে ভারতের ভিসা মানে বাংলাদেশিদের ট্যুরিস্টদের জন্য ভিসাটা বন্ধ করে দিচ্ছে, এবং যে কোনো ধরনের ভিসাই মূলত এরা বন্ধ করে দিতে যাচ্ছে, এমন একটা ব্যাপার। এবং ট্যুরিস্ট ভিসা মোটামুটি যেহেতু এরা বন্ধ করে দিয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য এটা বন্ধ করে দিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ভারত সরকার অর্থাৎ ভারতের হাই কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। এটা তো একেবারে স্পষ্ট এবং আমি সঠিক তথ্যটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আর একটা বিষয় নিয়ে কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমি যে ফটোটা দিয়েছি, যে ফটোটা দেখতে পাচ্ছেন মানে ইন্ডিয়া পতাকার উপরে, যেটা আমাদের বুয়েট বিশ্ববিদ্যালয় ঢাকাতে অবস্থিত বুয়েট, যেটা আর ফ্রন্ট গেটে কে বা কারা জানি না পতাকা আঁকছে, এঁকে রেখেছে অথবা টাঙ্গায় রাখছে। যেমনই হোক না কেন, জিনিসটা আপনারা ফটোতে দেখতে পাচ্তেছেন। আমি একটা নির্দিষ্ট সোর্স থেকেই নিয়েছি ফটো দুইটা। এইটা হচ্ছে ছাত্রছাত্রীরা তার উপর দিয়ে পাড়িয়ে যাচ্ছে, মানে এটা তো আসলে দেখতেও কেমন দেখায়, এবং এটা অনেকটা বাংলাদেশের পতাকাকে কেউ অবমাননা করুক বা অসম্মান করুক, এটা খুবই খুবই জঘন্য একটা অপরাধ হিসেবে আমরা বাংলাদেশের মানুষ মনে করি। ঠিক আমার মতোই যারা ভারতীয় বা অন্য দেশের হোক, তাদের পতাকাকে অসম্মান জানানো এটা আসলেই কেমন একটা দেখায় চোখে, আর যথেষ্ট হেয় করে, এটা তো ঠিকই। তো সেই বিষয়টা আর কি দেখলাম। এটা অবশ্য ভারত বা ভারতে যারা আছে তারাও তো অবশ্য দেখবে এই জিনিসটা। দেখার পর তাদের মনের মধ্যে তো কি চলতেছে, আমার মনে হয় এই 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 কারণগুলোর জন্যেই ভারত বাংলাদেশের সব ধরনের ভিসা বন্ধ করে দিতে যাচ্ছে। ট্যুরিস্ট ভিসা তো আগেই বন্ধ করেছে, মেডিকেল ভিসাটাও বন্ধ করে স্থগিত করে রেখেছে, এবং টোটালি সব ভিসাটাই ওরা বন্ধ করে রাখবে। তবে যাদের ভিসার মেয়াদ আছে তারা তারা ঘুরে আসতে পারেন বা চলাচল করতে পারেন। আর ভারতে যেখানে আমাদের বাংলাদেশের যে কোনো বিয়ের অনুষ্ঠানে বলেন, যে কোনো আপনার ঘুরতে যাওয়া বলেন, পূজায় বলেন, ঈদের অনুষ্ঠানে ঈদের বাজার করতে আমরা সাধারণত ভারতে যাই, যথেষ্ট কম দামে পণ্যগুলো কিনে নিয়ে আসি। ভারত বিভিন্ন জায়গায় দেখার আছে, যেহেতু অনেক বড় একটা কান্ট্রি, অনেক অনেক ট্যুরিস্ট স্পটগুলোতে ঘুরতে যাই। তো সেই জিনিসগুলো এখন আর হচ্ছে না। যেহেতু এই ভিডিওতে দুইটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, তার মানে একটা বিষয় হচ্ছে আপনার ভিসা ব্যাপার, আর একটা হচ্ছে এই পতাকার যে অসম্মানের এই ব্যাপারটা। যেহেতু বাংলাদেশের মানুষ, বেশিরভাগ মানুষই মোটামুটি ভারত বিরোধিতাই করে যতদূর জানা যায়, তবে ভারতের পক্ষেও আছে, যেহেতু প্রতিবেশী দেশ, তাদের যে সাপোর্টারও এখানে অনেক। কিন্তু ভারত বিদ্বেষ অনেক বেশি বাংলাদেশে ছড়াই গেছে, এটা তো সত্যি কথা। আর তারই পরিপ্রেক্ষিতে এই জিনিসটা দেখলাম বুয়েটের সামনে, যেখানে বাংলাদেশের সবচাইতে মানে এত ভালো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় তো আর নাই, এটা সবারই জানা। বুয়েটের সামনে যেখানে ছেলেমেয়েরা, বুয়েটের ছাত্রছাত্রীরা যারা গেটের ভিতর ঢুকতেছে, তারা পতাকাটা পাড়ায় ঢুকতেছে। দেখ, এটা নিয়ে আপনাদের কমেন্ট আর কি শুনবো আর কি জানবো, ইচ্ছা হলে কমেন্ট করেন, না হলে করেন না। আমার যেটা মনে হয়েছে সেটা বললাম, আর আপনাদের কি মনে হয়েছে সেটা কমেন্ট বক্সে বললামই তো, জানাইতেও পারেন নাও পারেন। তবে আমার কাছে এটা কেমন একটা লাগছে, যার জন্য ভিডিওটা করলাম। আশা করি আমাদের বাংলাদেশের পরিস্থিতি ভালো হয়ে যাবে, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, অন্তর্বর্তীকালীন একটা সরকার আসছে। তো তার জন্য কিছুদিন টালমাটাল অবস্থা আছে। আর যার জন্য ভিসা, যেটা ভারতে ঘুরতে যাওয়ার ভিসার অ্যাপ্লাইও আমরা করতে পারতেছি না এবং ঘুরতেও যাইতে পারছি না, ইচ্ছা থাকলেও আমাদের উপায় নাই আর কি। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় করলাম, আশা করি খুব মনোযোগ দিয়ে শুনেছেন।
ও হ্যাঁ, বলে রাখি, আমি এর আগে ভিডিও করেছিলাম ভারত ভিসা নিয়ে। তো তাই ভিসার উপর যেহেতু ভিডিও করেছিলাম, অনেক অনেক কমেন্ট পেয়েছিলাম, আপনাদের মতামত পেয়েছিলাম, তার জন্য আরেকটা ভিডিও করতে বাধ্য হলাম, মানে ভালোই লাগলো আর কি। যাই হোক, আপনাদের যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান, তার মানে যদি যে আপডেটটা আসবে, আপনার যদি নেক্সট টাইম যদি ভারতের ভিসা ছেড়ে দেয়, তো এই নিয়েও আমি ভিডিও অবশ্যই দিব, সবার আগেই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে বা এই চ্যানেলের সাথে থাকতে ইচ্ছা করে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। দেখতেই পাচ্ছেন সামনে, চোখের সামনে ডাইনোসর, তার মানে হচ্ছে আমি সায়েন্স সিটিতে গেছিলাম, এবং সায়েন্স সিটিতে আদিকাল থেকে বর্তমান যুগের সব জিনিসগুলা খুব সুন্দরভাবে আর্টিফিশিয়ালি তৈরি করে রাখা হয়েছে, এবং খুব একটা ভালো একটা জার্নি। আপনারা যদি যারা সায়েন্স সিটিতে আসতে যাচ্ছেন বা আসবেন কখনো, তারা এখানে ঘুরে আসতে পারেন। বেশ ভালো, আমার কাছে ভালো লাগলো। অনেক অনেক কথা বললাম। ও আরও কথা আর কি বলবো, শুধু এটুকুই বলতে পারি যে বাংলাদেশের জন্য একেবারে শুধু দোয়া করা ছাড়া উপায় নেই, যে পরিস্থিতি কখন স্বাভাবিক মানে যদিও স্বাভাবিক স্বাভাবিক আছে, মানে বলতে গেলে স্বাভাবিক পুরোটা নাই। তো এই স্বাভাবিক যে বাংলাদেশ, আমরা আগে যতটা ভালো ছিলাম, এই সময়টা কখন আবার পাবো, নতুন গভর্নমেন্ট আসলে হয়তো পাবো, মানে নির্বাচিত সরকার আসলে পেয়ে যাব, সেই আশাতেই রইলাম। আর ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি, আজকের মতো এই পর্যন্ত। বাই বাই।